সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি। শীতকালীন সবজি দিয়ে এই স্ন্যাক্সটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই স্ন্যাক্সটা খেতে কত টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু আলু গ্রেট করে নিয়েছি। তারপরে আমি এখানে কিছু পাতাকপি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। জালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি এখানে কিছু ধনেপাতা কুচি এবং 1 টেবিল চামচ জিরা দিয়ে দিয়েছি। এখানে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। আমি হাফ কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। দেখেন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। এই শীতকালীন সবজি পাতাকপি দিয়ে পাকোড়াটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমরা কিন্তু অনেক ধরনের এই পাতাকপির পাকোড়া তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার হলেও বাসায় তৈরি করবেন আলু আর পাতাকপি দিয়ে মিশ্রণ পাকোড়া। আমি পাকোড়া তৈরি করার জন্য আগের থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, ভাজার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ে কিন্তু ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন। দেখেন আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন। বাচ্চারা কিন্তু বিকালের নাস্তায় এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক লাইক করে। দেখেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। সত্যি এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক টেস্টি অন্য পাকোড়ার চেয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।